বেলুন ধরার জন্য একটা মেয়ে দৌড়ে রাস্তার মাঝখানে চলে আসে, কিন্তু তখনই হঠাৎ করে ফাস্ট স্পিডে কিছু গাড়ি তার দিকে ধেয়ে আসে। এটা দেখে মেয়েটা ভয় পেয়ে সেখানে বসে পড়ে। ঠিক সেইখান থেকে আমাদেরকে কিছু সময় আগের সিন দেখানো হয়। তো গল্পটা এখান থেকেই শুরু হয়। গল্পের শুরুতেই আমরা আমাদের এই ড্রামার হিরোইন বিনিকে দেখতে পাই। বিনি ইন্টারন্যাশনাল কল সেন্টারে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভের জব করে। তো একজন কাস্টমারের সাথে কথা বলার পর বিনির মুডটা অফ হয়ে যায়। এজন্য সে তার বান্ধবী ব্রিডাকে বলে, যদি আমাদের লাইফে ডিলিটের কোনো অপশন থাকতো তাহলে আমরা আমাদের লাইফ থেকে সকল ব্যাড মেমোরিজগুলো ডিলিট করে দিতাম, তাহলে কতই না ভালো হতো। এতে গ্রিডার মনে হয় হয়তো সে তার লাইফটাকে অনেক বোরিং মনে করে, এজন্যই এই কথা বলছে। এজন্য সে তার সাথে বিনাকে ম্যানহান্টিংয়ের জন্য যেতে বলে। মানে ব্রিডা তার অবসর সময়ে ছেলেদেরকে টিস করে বেড়াতো, এজন্য বিনাকেও তার সাথে যেতে বলে। কিন্তু বিনা বলে তার মা বাসায় তার জন্য অপেক্ষা করছে, এই জন্য সে যেতে চায় না। আসলে বিনা প্রতিদিনই তার কাজ শেষ করে সোজা বাসায় চলে যেত। এই জন্য ব্রিডা বিনাকে ওল্ড ফ্যাশন গার্ল বলে, আর বলে এরকমটা করলে তো তোমার কপালে কোনো ছেলে জুটবে না। তখন বিনা মনে করে এই পুরো পৃথিবীতে 3.5 বিলিয়ন ছেলেদের মধ্যে তো কোনো একজন তার ভাগ্যে লেখা আছে, তো এত খোঁজার কি দরকার আছে? শুধু চিল করো এবং তার জন্য অপেক্ষা করো। সময় হলে সে নিজেই তোমার সাথে এসে দেখা করবে। আর এমনিতেও তার জীবনে সবথেকে ইম্পর্টেন্ট ছিল তার ফ্যামিলি, এবং লাভ তো সবথেকে লো প্রায়োরিটিতে ছিল। ওরা দুজনে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে বিনা দেখতে পায় একজন বাবা তার মেয়েকে নিয়ে বসে আছে, যাদেরকে দেখে বিনা দাঁড়িয়ে পড়ে। কারণ এদেরকে দেখে বিনার তার বাবার কথা মনে পড়ে যায়, যে কিনা বিনা এবং তার মায়ের থেকে অনেকটা দূরে থাকতো। আসলে তার বাবা মায়ের মধ্যে কোনো কিছু নিয়ে ঝামেলা ছিল, যার কারণে এখন তারা দুজন আলাদা থাকে। এরপরে বিনা তার ফোন থেকে ওই দুজন বাবা মেয়ের ছবি তোলে। যখনই ওরা উঠে যাচ্ছিল তখনই ওই বাচ্চা মেয়েটার হাত থেকে একটা বেলুন উড়ে যায়, ফলে সেই বাচ্চা মেয়েটা কান্না করতে শুরু করে দেয়। এটা দেখে বিনির একটুও ভালো লাগে না, এজন্য সে বেলুনটাকে ধরার জন্য দৌড় লাগায়। বেলুন ধরার জন্য সে রাস্তার মাঝখানে চলে যায়। যখন সে বেলুনটা ধরে তখনই দেখতে পায় ফাস্ট স্পিডে কিছু গাড়ি তার দিকে ধেয়ে আসছে। এটা দেখে বিনা ভয় পেয়ে রাস্তার মাঝখানে বসে পড়ে। বিনা এখানে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু ওই গাড়িগুলো তার থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে পড়ে। আর ওই গাড়িগুলো থেকে কিছু ছেলেরা দৌড়ে তার কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করতে থাকে যে সে ঠিক আছে কিনা। কিন্তু বিনা যখন দেখতে পায় চারজন হ্যান্ডসাম, সুন্দর এবং সুপার ডুপার রিচ ছেলে সে ঠিক আছে কিনা তা জিজ্ঞাসা করছে, এটা দেখে বিনা অনেক সারপ্রাইজড হয়ে যায়। তখন তাদের ভিতরে থাকা একজন ছেলে, যার নাম কিনা হিয়ন, বাকিরা ওই মেয়েটিকে সরি বলছে, এটা দেখে হিয়নের অনেক রাগ ওঠে এবং সে অনেক রুডলি বলে, সরি মাই ফুড, এই মেয়েটির জন্যই আমাদের অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছি, স্টুপিড গার্ল। এটা শুনে বিনা বলে, তুমি কি বলেছো আবার বলো। কিন্তু ওর বন্ধু এন্ড্রয় ওকে দূরে নিয়ে যায়। তখনই পাশে দাঁড়ানো ছেলেদের ভিতরে হোয়াইট কোট পরা ছেলেটা, যে কিনা ইন্ডিয়ান ছিল, সে হিন্দিতে বারবার বলছিল যে বিনি অনেক সুন্দর, কিন্তু বিনি তার ভাষা কিছুই বুঝতে পারে না। বিনি তখন ব্রিটিশ বয় এথেনের কাছে জিজ্ঞাসা করে, সে আমাকে কি বলল। এথেন বলে কিছুই না, ও বলেছে তুমি ঠিক আছো কিনা, ডক্টরের কাছে কি যাওয়া লাগবে নাকি। ততক্ষণে সেখানে ব্রিটাও চলে আসে। তখন ব্রিটা তাদেরকে দেখে ওদেরকে চিনে ফেলে, কারণ সে আগে থেকেই ওই চারজনকে জানতো। কিন্তু সে যখনই কিছু বলতে যাবে তখনই সেখানে পুলিশ চলে আসে এবং সবাইকে রোড ক্লিয়ার করতে বলে। এই জন্য সবাই সাইডে সরে যায়। আর ওই চারজন ছেলে, যারা কিনা কার রেসের জন্য এখানে এসেছিল, আর ওরা সেখান থেকে চলে যায়। এই চারজন ছেলে আসলে সোশ্যাল মিডিয়ায় খুবই ফেমাস, আর তারা এখানে তাদের কিছু ফ্রেন্ডের সাথে দেখা করতেই এসেছে। বিনি অনলাইনে তেমন অ্যাক্টিভ থাকে না, এজন্য এই চারজনের ব্যাপারে সে তেমন কিছুই জানে না। বিনি গিয়ে ওই বেলুনটিকে ওই বাচ্চাটিকে ফেরত দেয়,
যার ফলে বাচ্চাটি অনেক খুশি হয়ে যায়। তখন ওই বাচ্চাটার বাবা একটা ক্যান্ডি বিনিকে দিতে বলে সেখান থেকে চলে যায়। এরপর ব্রিটা তাকে এই 4 জন হ্যান্ডসাম, ইয়ং এবং সুপার ডুপার রিচ ফর সোশ্যাল মিডিয়ার ডার্লিং এর ব্যাপারে বলে। ব্রিটা তাকে বলছিল এই 4 জনই আলাদা আলাদা দেশ থেকে বিলং করে। প্রথম জনের নাম হলো জেই প্যাটেল, আর এ ছিল সম্পূর্ণ ইন্ডিয়ান। এর বাবা নিউ দিল্লিতে কার এক্সপোর্টসের বিজনেস করে। আর সেকেন্ডে যে ছিল সে হলো হাফ ব্রিটিশ, যার নাম ছিল ইথেন, এবং সে প্রফেশনে ছিল একজন শেফ। থার্ডে ছেলেটা ছিল ইয়নলি, এবং সে ছিল হাফ চাইনিজ। আর এ হলো এই স্টোরির মেল লিড, যে কিনা ইনজুরি হওয়া সত্ত্বেও ন্যাশনাল টাইকোন্ডো বিজনেসটি ছেড়ে নিজেই নিজের বিজনেস স্টার্ট করেছে। আর এর বাবাও খুবই রিচ ম্যান ছিল। লাস্ট ওয়ান মানে ফোর্থ ওয়ান ছিল এন্ডোয়িং, এবং জেই প্যাটেলের মতো খুবই বিনয়ী ছিল। আর সে তার বাবার একমাত্র ছেলে ছিল, এবং সে ইউয়ানের বিজনেস পার্টনারও ছিল। এখানে গ্রিটা তো সবার থেকে জেই প্যাটেলের অ্যাবসের উপরে ফিদা হয়ে গিয়েছিল, কারণ যে সেখানে একজন মডেল হিসেবে কাজ করত। আর এদিকে বিনির কাছে ওই 4 জনের ভিতর থেকে একজনকেও ভালো লাগে না। শুধুমাত্র ইথেন মানে ব্রিটিশ ছেলেটার সাথে কথা বলে তার একটু ভালো লাগে, কেননা সে এই 4 জনের ভিতর থেকে সব থেকে ভালো নাইসভাবে বিনির সাথে কথা বলেছিল। আর অন্যদিকে ইয়নলিকে তো তার কাছে শয়তান আর অহংকারী মনে হয়েছে। ওরা দুজন এভাবেই সবার বিষয়ে গসিপ করে যে যার বাসায় চলে যায়। বিনি ছোট্ট একটা হ্যাপি ফ্যামিলিতে বসবাস করে, যেখানে তার মা এবং ছোট ভাইকে নিয়ে বিনি থাকে। আর বিনির বাবা তো তাদের থেকে অনেক দূরে থাকে। এদিকে বিনি তার ছোট ভাইয়ের সাথে সবসময় মজা করে, আর এভাবে দুজনে দুষ্টামি করতে থাকে। আর ওদের মা ওদেরকে থামানোর জন্য বেচারে নিজেই ফেঁসে যায়। ওদের মা বাসায় থেকেই ছোট মোটো কিছু একটা কাজ করে। আর বিনির ছোট ভাই বাজ, যে কিনা গত কিছু বছর ধরে ইঞ্জিনিয়ারিং এর একই ক্লাসে রয়ে গেছে, সে শুধু কথায় ছাড়া আর কিছুই করতে পারে না। সে শুধু বাসায় বসে থাকে এবং বিনির টাকা দিয়ে চলাফেরা করে, কিন্তু সে তার সিস্টারকে ভালোবাসে এবং তাকে সম্পূর্ণ সাপোর্ট করে। এদিকে আমরা এই 4 জনকে দেখতে পাই, আর এরা 4 জন একটা ফ্ল্যাটেই থাকে। এরা 4 জন একসাথেই থাকে কারণ এরা 4 জন হলো বেস্ট ফ্রেন্ড। তবে এতটা সময় চলে যাওয়ার পরেও যে গ্রেটার সেক্সি ফিগারের কথা বলে চলেছিল, আর বেচারা তো এখানে পস্তাচ্ছিল। কমসে কম ওই মেয়েটার নাম্বারটা নিয়ে নিলে কি হতো। এমনিতেও তাকে দেখে বোঝা যাচ্ছিল আমাদেরকে দেখে তার মনে লাড্ডু ফুটছিল। এখানে আমরা বুঝতে পারি যে 1 নম্বরে ফ্ল্যাটি, মানে বলতে গেলে নাম্বার 1 প্লে বয়, যে সবসময় মেয়েদের কথাবার্তা নিয়ে বিজি থাকে। সে নিজের কথা বলেই চলছিল, কিন্তু সে খেয়াল করে অ্যান্ডাই তো তার কথায় কোনোই পাত্তা দিচ্ছে না। এজন্য সে ভেতরে থাকা ইয়নকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। ইয়ন বলে, তোমাদের যা খুশি তাই করো, আমার তো একটাতেও ইন্টারেস্ট নেই। তো ইয়ন বাইরে আসলে যে তাকে বলে, তুমি এই জন্যই বলছো কারণ ওই ছোট মেয়েটা মানে বিনিকে তোমার কাছে ভালো লেগেছে। এমনিতেও বিনি তোমার টাইপেরই। কিন্তু এটা শুনে ইয়ন তাকে না করে দেয় আর বলে, কেউই আমার টাইপের না এবং আমার কারোর উপর কোনো ইন্টারেস্ট নেই। ওর কথা শুনে তো যে মনে করেছিল সে হয়তো এখনও তার এক্স গার্লফ্রেন্ড নিকির জন্যই এই কথা বলছে। তখন যে হিয়নকে বলে, ঠিক আছে, যেহেতু ওই ছোট মেয়েটা মানে বিনিকে তোর কাছে ভালো লাগে না, তাহলে বিনিকে এন্ডয়ের কাছে ট্রান্সফার করে দে। তখন এন্ডয় বলে, আমাকে তুমি ক্ষমা করো, আমার তো কারোর উপরে কোনো ইন্টারেস্ট নেই। এটা শুনে যে তারও মজা করে। এরপর যে সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই কি বোরিং লাইফ লিড করছো, এখন তো এনজয় করার টাইম, এজন্য সবাই এনজয় করো। কিন্তু সে দেখতে পায় কেউ তার কথায় কোনো পাত্তা দেয় না, এজন্য সে বলে, আমি একা নিজেই ওই দুজনকে পটিয়ে নেব। ছোটটা যে কিনা খুবই কিউট ছিল, আর ওর ফ্রেন্ড যে কিনা খুবই হট ছিল। ওকে পুরো চিল মোডে দেখে এথেন ওর সাথে কিছুটা মজা করতে চায়। এই জন্য সে তার হাতে একটা ড্রিঙ্কস ধরিয়ে দেয়, যেটা খুলতেই সমস্ত ড্রিঙ্কস জের মুখে এসে পড়ে। এটা দেখে তো সে নিজে খেপে যায় এবং বাকি 3 জনের ওপরেও ওই ড্রিঙ্কস দিতে থাকে। এভাবেই তারা মজা করছিল। এদিকে আমরা বিনিকে দেখতে পাই, যে কিনা তার আন্টির জন্য ডোর গাইডের জবও করে, কিন্তু তার মা চায় না
যে সে অতিরিক্ত আর্ন করার জন্য দুইটা জব করুক। সে বিনাকে বলে তার আন্টি দেশে ফেরার পর তাকে বলে জবটা ছেড়ে দিতে বলে, কিন্তু বিনি তাকে মানিয়ে নেয় আর বলে সে তো এই ডোরস গাইডের জবটাকে খুবই এনজয় করে। সেখানে গিয়ে সে আলাদা আলাদা দেশের লোকজনের সাথে দেখা করে, আলাদা আলাদা জায়গা ফ্রিতে দেখতে পায় এবং তার থেকে বড় কথা সে ওখানে অনেক মজার মজার খাবার খেতে পারে। আর এই জবের জন্য তার কোনো ক্ষতিও হয়নি। তার এই কথার মাধ্যমে বিনির মা তার কথাটাও বিশ্বাস করে নেয়। এর পরের সিনে বিনি তার রুমে গিয়ে ওই ছোট বাচ্চাটা এবং তার বাবার ছবিটা দেখে তাদের দেওয়া সেই ক্যান্ডিটা খোলে। তো সেখানে সে একটা স্টিকার পায় এবং তাতে একটা লাইন লেখা ছিল, ফেট অলওয়েজ ফাইন্ড আ ওয়ে। এর মানে হলো ভাগ্যে যা লেখা থাকে তা আমরা অবশ্যই পাবো। এটা দেখতেই ওই চারজনের কথা বিনির মনে পড়ে যায়, কিন্তু সে এই ব্যাপারটাতে অতটা ইন্টারেস্ট দেখায় না। এর পরদিন সকালে এরা দুজন ভাই বোন লুকিয়ে লুকিয়ে তাদের বাবার সাথে ভিডিও চ্যাট করছিল, কিন্তু তখনই ওদের মা চলে আসে এবং ওদেরকে এমনটা করতে দেখতে পায়। আসলে ওদের মা কিছু সময় ধরে ওদের বাবার উপরে রেগেছিল, এজন্যই দুজনে আলাদা থাকছিল। কিন্তু ওদের বাবা আবারও তার মায়ের সাথে প্যাচাপ করতে চায়, কিন্তু তার বাবার বলা সত্ত্বেও বিনির মা তার কথায় কান না দিয়ে বিনিকে তার সাথে নিয়ে যায় আর বলে বিনি এখন তার আন্টি সুজির সাথে দেখা করতে যাবে, যে কিনা আজকে জাপান থেকে ফিরে এসেছে। আর তাদের সাথে বিনির আন্টি যদি কম্পেয়ার করা হয় তাহলে দেখা যায় বিনির আন্টি ওদের থেকে একটু বেশি রিচ ছিল, কারণ সে তার ডোর গাইডের বিজনেস একাই রান করছিল। বিনি তার আন্টির সাথে দেখা করার পর সে তার কাজিন মারিকোর কথা জিজ্ঞাসা করে, যে কিনা এখন কিচেনে কাজ করছিল। বিনার আন্টি তখন জাপান থেকে নিয়ে আসা তাদের জন্য কিছু গিফট দেখায়। আসলে বিনার আন্টি সবসময় গৌরব করতে পছন্দ করে, তার যা কিছু আছে সে সবসময় বাড়িয়ে বাড়িয়েই বলে এবং অন্যকে ছোট করে দেখানোর চেষ্টা করে। এমনিতে তো সে বিনির মম অ্যামেলিয়ার বড় বোন ছিল, কিন্তু এরা দুই বোনই সম্পূর্ণ আলাদা ছিল। এদিকে বিনি তার কাজিনের সাথে দেখা করে, আসলে এরা সিস্টারের থেকে বেশি ছিল ফ্রেন্ড। ওরা দুজন একসাথে দেখা করে অনেক খুশি হয়। তখন বিনি ওর কাছে জাপানের ব্যাপারে জিজ্ঞাসা করে। মারিকো তখন বলে সে জাপানে তার বাবাকে খুঁজতে গিয়েছিল। আসলে মারিকার বাবা ছিল জাপানিজ, আর যে কিনা তার মাকে ছেড়ে চলে গিয়েছে। মারিকো এবং তার মা তার বাবাকে এখনো ভুলতে পারেনি। মারিকো একবার তার বাবার সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু সে তার ব্যাপারে কিছুই জানতো না। মারিকো তখন বলে সে জাপানে 4 জন জাপানিজ হ্যান্ডসাম ছেলের সাথে দেখা করেছে এবং সে সোশ্যাল মিডিয়ায়ও তাদেরকে ফলো করে। মারিকোর এসব গল্প শুনে বিনাও তার সাথে ঘটে যাওয়া ওই 4 জন হ্যান্ডসাম ছেলের স্টোরিটা সম্পূর্ণ বলে। এরপর দুজন কাজিনই এই বিষয় নিয়ে কিছুক্ষণ ডিসকাস করে। এদিকে আমরা এই 4 জনকে দেখতে পাই। এখানে তারা 4 জন এসেছিল একটি স্পোর্টস বার ওপেন করানোর জন্য, আর এর নাম এই 4 জনের নামের প্রথম অক্ষর দিয়েই লেখা হয়েছিল, আর ওই নামটা ছিল জয়া। ফার্স্ট লেটার জে, যেটা কিনা জে প্যাটেল, সেকেন্ড লেটার ই ইথেন, ওয়াই ইয়ানলির এবং এন্ডয়ের এ। এরপর তারা 4 জন তাদের ভালো ফ্রেন্ডশিপ সেলিব্রেট করে। এখানে আমরা জানতে পারি ইয়ন তার বিজনেস ট্রিপের জন্য হংকং চলে যাবে, আর সানডেতে তার ওইখানে পৌঁছাতে হবে। এদিকে বিনিকে তার আন্টি তাদের নিউ চাইনিজ ট্যুরিস্টের কথা বলে, যাকে কিনা রবিবারে পিক করতে হবে এবং তাকে গাইড করতে হবে। আর সে বিনিকে একটা কথা বারবার মনে করিয়ে দেয় যে সে কিন্তু ইংলিশ জানে না। বিনি যখন তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে তখন সে যেন তার নেম প্লেটে চাইনিজ ভাষায় তার নাম লেখে, যাতে সে বুঝতে পারে যে তাকে কত সুন্দরভাবে ওয়েলকাম করা হচ্ছে। ওই ট্যুরিস্টের নামও বিনির মনে ছিল না, আর তার আন্টিও খুবই রাগে ছিল। তারপরও সে তার আন্টিকে কল করে। তার আন্টির কাছ থেকে সে ওই নামটি জানতে পারে, তার নাম হলো এনগেজ, কিন্তু সে বুঝতে পারছিল না সে ওই নামটি চাইনিজে কিভাবে লিখবে, যেটা কিনা বিনার আন্টিও জানতো না। তখনই সে ওইখানে ইয়ংকে দেখতে পায়, যে কিনা আজকেই হংকং থেকে ফিরে এসেছে এবং সে ফোনে তার বাবার সাথে কথা বলছিল। বিনা তখন তাড়াতাড়ি ইয়ংলের কাছে গিয়ে তার টুরিস্টের ওই নামটা বলে। তার নাম শুনে ইয়ংলি তো খুবই অবাক হয়ে তার দিকে দেখছিল।
তখনই ইয়ংলির মনে পড়ে যায় তাদের কার রেসিং এর সময় যে মেয়েটা সামনে এসে বসে পড়েছিল এটা তো সেই। ইয়ংলি তখন বিনাকে স্টকার মনে করে, যে কিনা ওকে এখনো ফলো করে বেড়াচ্ছে। এটা ভেবে ইয়ংলি সেখান থেকে চলে যাচ্ছিল, তখন বিনা তার হাত ধরে ফেলে। এটা দেখে ইয়ংলি রাগ হয়ে তার দিকে তাকায়। তখন বিনা তাকে রিকোয়েস্ট করে বলে, আমাকে কিছু চাইনিজ গেস্টদের ওয়েলকাম করতে হবে, যারা কিনা ইংলিশ জানে না এবং আমি চাইনিজ ভাষা জানি না। তাহলে তুমি কি দয়া করে আমাকে তাদের নামগুলো চাইনিজ ভাষায় লিখে দেবে? এসব শুনে ইয়ংলি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল। অবশেষে সে বিনার অনেক রিকোয়েস্টের পর সাইন পেপারটি নিজের হাতে নেয় এবং সেই গেস্টদের নাম জিজ্ঞাসা করে। বিনা অনেক খোঁজাখুঁজির পর একজন চাইনিজের নাম বলে দেয়। ইয়ংলি তখন সে পেপারে কিছু একটা লেখে। এত সহজে নাম লিখে দেওয়ার জন্য বিনা তো সারপ্রাইজ হয়ে যায় যে এ আমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে গেল। এরপর ইয়ংলি সেখান থেকে চলে যেতেই বিনা মনে মনে ভাবতে থাকে, আমি তো এই বেচারাকে শুধু শুধুই খারাপ বলছিল, কিন্তু এ তো কত ভালো, আমার রিকোয়েস্ট করাতে কিভাবে খুব সহজে রাজি হয়ে গেল। এজন্য সে ইয়ংলিকে মনে মনে ধন্যবাদ দেয়। বিনা তখন সাইনবোর্ডটা নিয়ে ওইখানে তাদের জন্য ওয়েট করছিল। তখন ওই সাইনবোর্ডটি দেখে দুজন চাইনিজ কাপল ওর দিকে হেঁটে আসে। বিনা তখন তাদেরকে জিজ্ঞাসা করে যে তারা যাও এবং মিং কিনা, কিন্তু তারা না বলে উল্টো বিনাকে কিস করে সেখান থেকে চলে যায়। এটাতে বিনা অনেক অবাক হয়ে যায়। তো এরপর থেকেই সেখানে যতগুলো চাইনিজ আসছিল তারা সবাই ওই একই কাজই করছিল। প্রথমে তো দূরে দাঁড়িয়ে হাসে এবং কাছে এসে তাকে কিস করে চলে যায়। তখন বিনা বুঝতেই পারছিল না যে এই চাইনিজগুলো কি সবাই পাগল হয়ে গেছে নাকি আমিই কিছু বুঝতে ভুল করেছি। এসব আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এদিকে বিনার পাশে ওয়েটিং লিস্টে দাঁড়িয়ে থাকা কিছু লোক এই সকল কাণ্ড দেখে তারা তো এসব কিছুর ভিডিও বানাতে থাকে। অবশেষে বিনা দেখতে পায় আরও একটা চাইনিজ গ্রুপ, যারা কিনা দূরে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসে এবং তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখে বিনা সেখান থেকে চিৎকার করে দৌড়ে পালিয়ে আসে। বিনা যখন সেখান থেকে পালিয়ে আসছিল তখন সে হঠাৎ করে জের সাথে ধাক্কা খায়। তখন তারা দুজনই একে অপরকে চিনে ফেলে। তো সাইনটা দেখে যেও বিনাকে কিস করতে চায়। তখন বিনা তাকে থামিয়ে বলে, আরে তুইও কি পাগলখানা থেকে চলে এসেছিস নাকি? সবার কি হয়ে গেল? যাকে দেখছি সে শুধু এই একই কাণ্ড করছে। তখন যে তাকে বলে, আমি তো ভালো করে চাইনিজ পড়তে পারি না, তবে এটুকু অন্তত বুঝতে পারছি যে তুমি ফ্রি কিসের সাইনবোর্ড ধরে রেখেছো, তো এতে তো সবাই কিসই দেবে তাই না? এটা শুনে তো বিনা অনেক অবাক হয়ে যায়। এজন্য তার তখনই ইয়নলের কথা মনে পড়ে যায় আর সে রাগ করে বলতে থাকে এসবে ইয়নলির দোষ। তখন যে বলে এসব কিছুর ভিতরে ইয়নলি কোত্থেকে আসলো, আর বলে সে আমাকে আবারও একবার বোকা বানিয়ে গেছে এবং সে জেকে ইয়ংলের কাছে নিয়ে যেতে বলে। এসব শুনে যে অনেক হাসে। এদিকে ইয়নলি যে কিনা জেকে কল করছিল, তখন যে বলে আমি একা না, আমার সাথে আরও একজন আছে যে কিনা তোমার সাথে দেখা করতে চায়। বিনা তো ওকে খুবই রাগে চোখে দেখছিল এবং সে ইয়ংলির কাছে গিয়ে বলে এটাকে কোন ধরনের মজা বলে, কিন্তু ইয়ংলি তার সাথে কথা না বলে জেকে বলে আমার হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসো। এদিকে বিনা গাড়ির জানালার সামনে গিয়ে তার এই কাণ্ডর জন্য তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু সে বিনার কথা শুনে কোনো রকমই রিয়াক্ট করে না। এর জন্য সে জের কাছে গিয়ে বলে এই অক্টোপাসের সমস্যাটা কি, এই কি কখনোই কাউকে সরি বলতে জানে না? কিন্তু যেও ওকে নাইস টু মিট ইউ, সি ইউ অ্যাগেন বলে এখান থেকে চলে যায়। এদিকে বিনা তো পেছন থেকে ওদেরকে অনেক গালি দিচ্ছিল। অন্যদিকে বিনার গেস্ট গত 2 ঘন্টা ধরে ওর জন্য অপেক্ষা করছে। বিনা সেখানে পৌঁছাতেই তারা বিনাকে অনেক কথা শোনায় আর বলে তোমাদের দেশে কি গেস্টদের এভাবেই ওয়েলকাম করা হয়? আর বলে তোমার নামে আমরা তো কমপ্লেন করব। এটা বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে বাকি দুজনের সাথে জে এবং ইয়ংলি এসে দেখা করে। ইয়ংলিকে দেখে তারা সবাই অনেক খুশি হয় এবং বলে হংকংয়ে তোমার সময় কেমন কাটলো? তখন যে তাদেরকে বলে এই হংকংয়ের কথা ছাড়ো, বরং এর সাথে তো ওই বিনার দেখা হয়েছিল, যাকে কিনা কার রেসিংয়ে আমরা হিট করতে যাচ্ছিলাম, এবং সে এসে ইয়ংলি বিনার সাথে যা যা করেছে এই সব কিছুই বলে। এসব শুনে ওরা সবাই তো অনেক হাসাহাসি করছিল।
তাদের এই ঘটনা শুনে ইথেন বলে, নিশ্চয়ই ওই মেয়েটা তোমাকে এখন মারতে চাইছে। এদিকে আমরা বিনাকে দেখতে পাই, সে বাসায় এসে তার মাকে এসব ঘটনায় খুলে বলে যে তার সাথে কি কি ঘটনা ঘটেছে। তখন ইয়ংলের কথা ওর মা জিজ্ঞাসা করে যে এই ছেলেটা কে। বিনা বলে, এ একজন হাফ বিনয়ী এবং হাফ চাইনিজ, কিন্তু তার থেকেও বেশি এ একজন মনস্টার। আমার তো এখন ইচ্ছা করছে সোজা গিয়ে ওকে শুট করে আসি। বিনাকে এত রাগ করতে দেখে বিনার মা ওকে কাম ডাউন করছিল, কিন্তু বিনা বুঝতে পারছিল যে তার আন্টি যদি তার এই ঘটনার কথা জানতে পারে তাহলে তাকে এখনই জব থেকে বের করে দেবে। তখন বিনার মা বিনাকে সরি বলে, কারণ বিনার আন্টি অনেক বড়লোক হওয়ায় তার কাজিন মারিকোকে এত বেশি কাজ করতে হয় না, কিন্তু তার অবস্থা একটু খারাপ, সেজন্য বিনাকে দুইটা জব করতে হয়, যার জন্য সে অনেক দুঃখী হয়ে গিয়েছিল। কিন্তু বিনা তাকে রিল্যাক্স হতে বলছিল আর বলছিল তার ওই রিচ লাইফ একদমই পছন্দ না, তার তো ওরকম লাইফ চাই না যেখানে কোনো অ্যাডভেঞ্চার নেই। ওদিকে আন্টি সুজি জানতে পারে যে ওই দুজন গেস্ট তাদের উপর অনেক রেগে আছে এবং তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে, যার ফলে তাদের বিজনেসে অনেক ইফেক্ট পড়বে। এটা শুনতেই সে তখনই বিনার বাসায় চলে আসে। এদিকে বিনারা লাঞ্চ করছিল, কিন্তু তারপরেও সে ওই টাইমে তাদের বাসায় গিয়ে বিনাকে তার জব থেকে ফায়ার করে দেয় আর বলে বিনার জন্য তাদের অনেক ইনসাল্ট হয়েছে, সে শুধু শুধু তাদের জন্য নিজের বিজনেসে লস করতে পারবে না। বিনা তখন তার আন্টির কাছে আর একটা চান্স দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। তখন বিনার মাও তার বোনের কাছে তার প্রথম মিস্টেকের জন্য তাকে ক্ষমা করে দিতে বলে, কিন্তু তার আন্টি বলে দেয় বিনা এই জবের যোগ্য নয়, আমি তো বরং তোমাদের ফ্যামিলির উপর অনেক ট্রাস্ট করেছিলাম, কিন্তু ওর উপর ভরসা করা আমার সব থেকে বড় বোকামি ছিল। সে তো বিনার ফ্যামিলিকে সাহায্য করার জন্য ওদেরকে একটা জব দিয়েছিল, কিন্তু তাকে দ্বিতীয়বার আর কোনো চান্স দেবে না, আর তাদের ফ্যামিলি তার ট্রাস্টের যোগ্য নয়। এটা বলে সে তাদেরকে আরও কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। মারিকো তো তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করে। এদিকে বিনা যখন দিনের বেলায় তার অন্য আর একটি জবে যায়, তখন অন্য সব ওয়ার্কার্সরা সবাই তাকে ফ্লাইং কিস দিচ্ছিল, তা দেখে তো বিনা অনেক অবাক হয়ে যায়। তখনই সেখানে গ্রিটা চলে আসে আর তার ওই ফ্রি কিস দেওয়ার সে ভিডিওটা দেখায়, যেটা কিনা ইন্টারনেটে অনেক ভাইরাল হয়ে গিয়েছিল। এটা দেখে তো বিনার বিশ্বাসই হচ্ছিল না যে এটাও কেউ ভিডিও করে নিয়েছে। এরপর ওরা যখন বসে কাজ করছিল, তখন বিনার পাশে কাজ করা একটা ছেলে তার এই ফ্রি কিস দেওয়ার ঘটনাটা নিয়ে তারা অনেক মজা করছিল। এতে বিনা অনেক চিল্লাপাল্লা করছিল, তাকে চিল্লাতে দেখে বিনার টিম লিডার এসে ওকে অনেক ঝাড়তে থাকে। এরপর বিনা গ্রিটার কাছে একটা হেল্প চায় আর বলে যে সে ইয়ংলির সাথে কোথায় দেখা করতে পারবে। এরপরে সিনে আমরা দেখি বিনা স্পোর্টস বারে চলে যায়, যেখানে সাইলেন্ট গাই এন্ডোয়ে শার্টলেস কাজ করছিল। বিনাকে ওইখানে দেখে সে দ্রুত তার শার্ট আনতে চলে যায়। তখন বিনাও তার মাথাটা ঘুরিয়ে নেয়, আসলে ইয়ংলি ওইখানে ছিল না। এজন্য এন্ডয় বলে, তুমি যা বলতে চাও তা আমাকে বলে যাও, ইয়ংলি আসলে আমি ওর কাছে তোমার মেসেজটি পাঠিয়ে দেব। তখন বিনা বলে, তুমি এতটা ভোলা ভালা না যে তুমি কিছুই জানো না, তোমার বন্ধু যে আমার সাথে কি করেছে তা তো তোমরা সবাই জানো। এর জন্য ওর সব কোওয়ার্কার্সরা ওর উপর হাসছিল, এমনকি তার বসও এসে তাকে অনেক বকাঝকা করেছে, এমনকি আমার কাছ থেকে একটা জবও চলে গিয়েছে। তোমরা কি আমাকে বলতে পারবে যে আমি কি ভুল করেছিলাম যার কারণে আমাকে এমন পানিশমেন্ট দেওয়া হচ্ছে? আসলে অ্যান্ডয় অনেক কম কথা বলতো, এজন্য সে চুপচাপ ওইখানে দাঁড়িয়ে বিনার সকল কথা শুনে চলছিল। তখন বিনা বলছিল, আমি জানি না সব পুরুষদের সমস্যাটা কি, যে মেয়েটাকে তুমি চেনো না কিন্তু ফ্রি কিসের সাইন দেখে তাকে কিস করতে চলে আসো, আর এই ঘটনাটা যদি তোমার সাথে ঘটতো তখন তুমি কি করতে? অ্যান্ডা তো অনেক ভয় পেয়েছিল। সে যখন পেছনে সরছিল, হঠাৎ করে ব্রাশের সাথে পা লেগে সে ওখানে পড়ে যায়। তার সাথে বিনাও অ্যান্ডার উপর গিয়ে পড়ে। ওরা কতক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে বিনা তাড়াতাড়ি উঠে পড়ে আর বলতে থাকে, এটা আসলেই একটা বিশ্রী গ্রুপ, যখনই যার সাথে দেখা হয় না কেন তখনই আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হতেই হবে। অ্যান্ডয়কে চুপ দেখে বিনা তাকে বলে, তুমি ইয়ংলিকে বলে দিও যে সে আমার সাথে যা করেছে এটা কখনোই একটা মজার ঘটনা নয়। তোমাদের কি মনে হয়
তোমরা রিচ হওয়াতে তোমরা যা ইচ্ছা তাই করতে পারবে? কখনোই না। অ্যান্ড্রয়কে চুপ থাকতে দেখে বিনা আবারও বলতে থাকে, তোমরা যদি মনে করো যে তোমরা সবাই রিচ হওয়ার জন্য আমি তোমাদেরকে ভয় পাবো, তাহলে ভুলে যাও, কারণ আমি একটা ব্রেভ গার্ল। আমি শুধু এটাই চাই ইয়নে যেন আমার কাছে গিয়ে তার ভুলের জন্য ক্ষমা চায়। তো যাওয়ার সময় তার কিছু একটা মনে পড়ে, এজন্য সে অ্যান্ড্রয়ের হাত ধরে তার হাতের উপরে নিজের নাম্বারটা লিখতে থাকে। কিন্তু সে নিজেই নিজের নাম্বারটা ভুলে গিয়েছিল, যার কারণে প্রথমটা কেটে সে আবারও অন্য জায়গায় নাম্বার লিখছিল। এসব দেখে বেচারা অ্যান্ড্রয় বোকার মতো সেখানে দাঁড়িয়েছিল। সে বিনাকে কিছুই বলতেই পারছিল না। এদিকে বিনা বলে, আমি ইয়নের ক্ষমার জন্য ওয়েট করব। সে যদি আমার কাছে চাইনিজ ভাষায় ক্ষমা চায় তাহলে আরও ভালো হবে, কেননা তার ইনসাল্টও হয়েছিল এই চাইনিজ ভাষাতেই। এদিকে ইয়নলি তার বাবার সাথে দেখা করতে চায় এবং সে তার নিউলি ওপেন হওয়া স্পোর্টস বারের ওপেনিং সেরেমনিতে সে তার বাবাকে ইনভাইট করে। কিন্তু সে তার মাকে নিয়ে ইয়ংলির সাথে রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল এবং সে মুড অফ করে বাসায় ফিরে আসে। এদিকে বাসায় এই তিনজন বিনার ফ্রি কিসওয়ালা সে ভিডিওটা দেখছিল। অ্যান্ড্রয় আর এথেনের এই ভিডিওটা দেখে ওদের একদমই ভালো লাগে না। এদিকে অ্যান্ড্রয়ের হাতে বিনার লেখা নাম্বারটা দেখে যে বলে ওঠে, সে যাই বলো না কেন মেয়েটা কিন্তু অনেক চালাক আছে, সে ডাইরেক্টলি নিজের নাম্বারটা কিন্তু তোমাকে দিয়ে গেছে, কারণ সে আমাদের নিজের পেছনে ঘোরাতে চায়। তখনই সেখানে ইয়ংলি আসে আর তাকে দেখে যে বিনার ওই ভিডিওটা দেখার জন্য ইনভাইট করে। ইয়ংলি এই ভিডিওটা দেখার পর এথেন তাকে বলে ইয়ংলিকে তার কাজের জন্য বিনার কাছে ক্ষমা চাইতে হবে। আসলে সত্যিই বিনার সাথে অনেক খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু ইয়ংলি তো ওই মুডে ছিল না, আর সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। তখন ওরা সবাই বুঝে যায় যে এ নিশ্চয়ই নিজের বাবার সাথে ফাইট করে চলে এসেছে। এদিকে বিনা বাসায় এসে তার মা এবং ভাইকে এসব ঘটনা খুলে বলছিল। তখন তারা বিনাকে রিল্যাক্স হতে বলে এবং তাকে সাপোর্ট করছিল, এবং তার ভাই বাগস যে কিনা নিজের কথা দিয়েই সবকিছু উদ্ধার করত, সে নিজের কথা দিয়েই ওদেরকে বোঝাতে থাকে, একবার ওই চাইনিজ গাই ইয়ংলি আমার সামনে যদি আসে তাহলে আমি ওর ফেসটা অরেঞ্জের মতো দুই হাতের মাঝখানে রেখে প্রেস করে দেব। তখন বিনা বাসকে কাম ডাউন হতে বলে আর বলে, বাস তুই বলে দিয়েছিস এই পর্যন্তই আমার জন্য যথেষ্ট। আমরা তখন দেখি ওদের বাসায় মারিকও এসেছিল, সে বিনাকে চেয়ার আপ করছিল, কিন্তু বিনা তো কন্টিনিউয়াসলি নিজের ফোনের দিকে নজর রাখছিল, কারণ ও দেখছিল এখনও তার ফোনে কোনো টেক্সট আর না কোনো কল আসেনি। এর পরের দিন এরা সবাই যখন অফিসে আসে তখন ওরা জানতে পারে যে আজকে পে ডে, কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেমের জন্য ওরা কেউই স্যালারি পাচ্ছিল না, যার কারণে সবাই অনেক চিন্তিত ছিল। সবাই আবার নিজেদের কাজে লেগে পড়ে। এদিকে বিনা তো অনেক স্যাড ছিল, আর সে নিজেকেই অনেক গালি দিচ্ছিল আর বলছিল, আমার সাথে এসব খারাপ ঘটনা ঘটছে ওই চার শয়তানের সাথে দেখা হওয়ার পর থেকে। তখন গ্রেটা তার মজা করে বলে, ওরা কিভাবে ব্যাড লাক নিয়ে আসবে, বরং ওরা তো অনেক গুড লুকিং। এরপর গ্রেটা তাকে পাশে একটা নতুন ফুড পার্কে যাওয়ার ইনভাইট করে, যেখানে খাবারের প্রাইস বেশি না। তখন বিনা তাকে বলে, লাস্টবারও তুমি আমাকে এরকম ভালো কথা বলে নিয়ে গিয়েছিলে, যার ফলেই তো ওই চার শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, আর এইবার আমার কোনো ডেস্টিনির সাথে দেখা হওয়ার কোনো শখ নেই। তবে থেকে আমার সাথে যা হচ্ছে সব কিছু খারাপ ঘটছে। তখন দুজনে ডিসাইড করে যে গ্রেটা ওইখানে প্রথমে পৌঁছে যাবে এবং বিনা তার কাজ শেষ করে সেখানে যাবে। তো বিনা যখন তার কাজ শেষ করে ফুড পার্কের সামনে যায় তো দেখতে পায় গ্রেটা ওখানে এসে এখনও পৌঁছায়নি, কিন্তু সে বিনাকে টেক্সট করে বলে যে সে অন্য একটা বয়ের সাথে কোথাও ঘুরতে যাচ্ছে। এটা দেখে বিনা অনেক রিগ্রেট করছিল যে ওর কথা শুনে আমি এখানে আবারও কেন আসলাম। কিন্তু তখনই সেখানে ইথান আসে আর সে বিনাকে দেখে তাড়াতাড়ি ওখান থেকে সরে পড়ে। বিনা যখন সেখানে অর্ডার করতে চায় তখন ইথান তাড়াতাড়ি নিজের মাস্ক পরে আসে যাতে করে বিনা তাকে না চিনতে পারে। তখন ইথান ওর অর্ডার জিজ্ঞেস করছিল, বিনা মুখ উল্টা করে বলে সে ইন্ডিয়ানও খাবে না এবং চাইনিজও খাবে না, আর বিনয় খাবার তার এখন খেতে ইচ্ছা করছিল না। আসলে এসব কথা বিনা ওই চারজনের জন্যই বলছিল, কিন্তু ইথানের সাথে তার অনেক ভালো মেমোরিজ ছিল, এজন্য সে বলে অবশ্যই আমি এখন ব্রিটিশ খাবো। অর্ডার নেওয়ার পরে ইথেন বিনাকে জিজ্ঞাসা করে,
তুমি চাইনিজ আর ইন্ডিয়ান খাবার কেন খাবে না? সে বলে, কেননা আমার চাইনিজ এবং ইন্ডিয়ান দুজন ছেলের সাথে ফাইট হয়েছে। ওই দুজন নিজেদের খুবই টপ চিজ মনে করছে, যেটা কিনা আমার একদমই পছন্দ না। কিন্তু যাই হোক, ওদের সাথে তো খাওয়ার কোনো লেনাদেনা নেই, কিন্তু এখন আমার ওসব খাবার খাওয়ার কোনো মুড নেই। তখন ইথেন বলছিল, আমারও দুজন বেস্ট ফ্রেন্ড আছে যারা কিনা ইন্ডিয়ান এবং চাইনিজ, কিন্তু তারা খুবই ভালো। তো বেস্ট ফ্রেন্ডের কথা শুনে বিনা তাকে জিজ্ঞাসা করে, তোমার অ্যাকসেন্টও আমার কাছে ব্রিটিশদের মতো মনে হচ্ছে। তো বিপদ দেখে ইথেন তাড়াতাড়ি সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই বিনা আবারও তাকে জিজ্ঞাসা করে সে এখান থেকে আরও একটা কিছু অর্ডার করতে চায়। তো ইথেন যখন তা দেখার জন্য একটু সামনে এগিয়ে আসে, তখন বিনা সুযোগ বুঝেই ইথেনের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। সে তো অবাক হয়ে তাড়াতাড়ি বিনাকে হাই বলে। তখন বিনা বলে, আচ্ছা, আমি তাহলে ঠিকই গেস করেছিলাম, তুমি তো সে। আর এখানেই আমাদের প্রথম পার্টের এন্ডিং হয়ে যায়। যদি তোমাদের কাছে স্টোরিটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো, যাতে এই গল্পের অন্য কোনো পার্ট আপলোড করলে সর্বপ্রথম তোমার কাছেই গিয়ে পৌঁছায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পার্ট 2-তে।